নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো চলো বন্ধুরা, আবারও আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে কিন্তু অজরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে কিন্তু মনে হয় আকাশ আর থামবে না, বৃষ্টি হতেই থাকবে। তো চলো, মেঘলা বৃষ্টি এই নিয়েই তো শুরু হয় আমাদের সারাটা দিন। তো প্রথমেই দেখো, আমি ঘুম থেকে উঠে যেগুলো আমাদের করণীয় হয়, যে বাসি কাজগুলো সেরে নেওয়া, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাসি কাজগুলো সেরে নিয়ে একেবারে স্নান করে নিয়ে পুজোয় চলে এলাম। কারণ বৃহস্পতিবার তো একটু পুজো করতে আমার দেরিই হয়। আর আজকে না গাছে অল্প কিছুই ফুল ফুটেছিল, আর বৃষ্টির কারণের জন্য এই 2-3 দিন তো একভাবেই টানা বৃষ্টি হচ্ছে। তো বাইরেই যাওয়া হয়নি। হাজব্যান্ডেরও মানে যে বিকেল টাইমে একটু ফুল নিয়ে আসবে আগের দিনে, সেটাও উপায় নেই। কি করে বেরোবে বলো, এত বৃষ্টি হচ্ছে, বেরোনোর তো উপায় নেই। তো যাই হোক, গাছে যেটুকু ফুল ফুটেছিল, টগর ফুলই বেশিরভাগ হয়। আর আদার্স ফুল গাছ কী বলো তো বসিয়েছি, কিন্তু এখনও মানে ফুল হয়নি, ধরেনি। তো সেই কারণে সাদা ফুল দিয়েই আমি পুজো করে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘটে হচ্ছে আমি মানে ঘরটা আগের দিন আমি তুলে রেখেছিলাম, বুধবার তুলে রেখেছিলাম। কারণ হচ্ছে একজন আমাকে দিদিভাই বলেছিল যে দিদি তুমি ঘট বুধবার দিন তুলবে, বৃহস্পতিবার দিন বসাবে, ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ ওই বোনটি বা দিদিটিকে, যে আমাকে কিছু শিখিয়ে দেওয়ার জন্যে ভালো কিছু। তো সেই জন্য আমি বুধবার ঘরটা তুলে রেখেছিলাম, আর আজকে ঘরটা পাতলাম। আর আমার গোপু সোনাকে দেখলে স্নান করিয়ে দিয়েছি, কারণ এটা তো জানোই তোমরা, আমার গোপু সোনা হচ্ছে সকাল সকাল ওঠে, এটার অভ্যেস বলতে পারো। আর আজকে না পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর আজকে বলেছিলাম সকলকে যে সকাল 9টায় লাইভে আসবো, কিন্তু আমি টাইমে আসতে পারিনি। তার কারণ বুঝতেই পারছো, বৃহস্পতিবার দিনটা না আমার একটু পুজো করতে একটু দেরিই হয়। কারণ কি বলো তো, আমি গুছিয়ে তিতিয়ে সব কিছুটা নিজের হাতে করি, আমার মনের মতো করে আমি পুজো করি, ঠিক আছে? আর যেটুকুই আমি করি, যেভাবেই করি, আমি কিন্তু মনে আমার কিন্তু ভক্তি প্রার্থনা থাকে মায়ের জন্যে, ঠিক আছে? যে মা আমার সন্তানদের ভালো রাখুক, আমার সংসারটাকে ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক যেন। আমার অনেক টাকার প্রয়োজন নেই, ঠিক আছে? আমার শুধু একটু সুখ শান্তি, আমি স্বামী সন্তানকে নিয়ে আমি ভালো থাকতে চাই, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। সেই প্রার্থনা নিয়েই আমি আমার মতো করে পুজো করি। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে আমার পুজো হয়ে গেছে। তো আমাদের সাথে গল্প করতে করতে আর নিজের জন্য একটু চা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে মেয়ে ওদিকে উঠে পড়েছে, ওকে খাইয়ে নিয়েছিলাম। কারণ ভাতটা হতে হতে মেয়েরও খাওয়া হয়ে যাবে, কারণ ওকে খাওয়াতে গেলে প্রচুর দেরি হয়। সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওকে খাইয়ে নিয়েছিলাম। আর আজকে তো সারাটা দিন বৃষ্টি। ঘুম থেকে উঠেই আমি আগে বাসি কাজ সেরে কাছাকাছি কিছু করে নিয়েছিলাম। রোজের জানো কাছাকাছি তো করতেই হবে। আর এই যে এদিকে তরকারি বসিয়ে দিয়েছে, আর বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে হচ্ছে বরবটি আলুর তরকারি, আমড়া দিয়ে ডাল করব ভাবছি। আর হচ্ছে বেশি কিছু করব না, 2 পিস মাছ আছে, ওটাই মেয়েদেরকে করে দেব। আজকে আর বেশি কিছু রান্না করলাম না। আর ওদিকে যেই রান্নাটা মিটে গেছে, এদিকে আমি বিছানাটা গোছাতে চলে এসেছিলাম। কারণ কি বলো তো, ওই দিকের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গিয়ে যায় না, মানে কি বলবো, ওদিকের কাজ কমপ্লিট করে এসে তারপর আমি ঘরের কাজ করতে এসে যাই। আর সত্যি কথা বলতে, আমি একা হাতে সব কাজটা করি তো, আর একা হাতে করি, কিন্তু সব কাজটা আমি গুছিয়ে করতে ভালোবাসি। আর কি বলো তো, একা হাতে করি বলেই একটু দেরি হয় কাজে। বুঝতেই তো পারছো যে আমার হেল্প করার মতো কেউ নেই, ঠিক আছে? থেকেও নেই। বাদ দাও আমার কথা। তোমাদের বলেছি না, যেদিন আমি সফলতা পাবো সেদিন তোমাদের নিশ্চয়ই আমার কষ্টের কাহিনী একদিন শেয়ার করব। তো তোমরা
আমাকে প্লিজ এগিয়ে যেতে তোমরা সাহায্য করো, আর তোমরাই পারবে যে আমাকে সাহায্য করতে। কি সাহায্য করবে তো আমাকে এগিয়ে যেতে? আর অনেক সত্যি সত্যি বলছি, অনেক নতুন নতুন বন্ধু আসছে, নতুন নতুন কমেন্ট করছে, আমার খুব ভালো লাগছে। যখন আমি লাইভে যাই কত দাদা ভাই দিদি ভাইরা নতুন নতুন আসে, সুন্দর সুন্দর কমেন্ট বলে, আর যখন বলে যে তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, ভালো লাগে, তখন তো বিশ্বাস করো এতটা আনন্দ লাগে বলার মতো নয়, যে আমারও কথা কারোর যে ভালো লাগছে এটাও শুনে শান্তি পাই। ঘরের মানুষ তো থেকেও কথা বলে না, যাই হোক বাইরের মানুষের সাথে বাইরের বন্ধু করে একটু নিজেকে সান্ত্বনা দিই, কি তাই তো? তো যাই হোক, বাদ দাও। আর এদিকে দেখো গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার আলনাতে গুছিয়ে রেখে দিই। দিয়ে তারপরে হচ্ছে কিছু বাসন পড়ে রয়েছে ওগুলোই মেজে নেব, কারণ হচ্ছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে হবে, কিছু করার নেই। কতক্ষণ ওয়েট করব বলো, কারণ বেলা হয়ে যাচ্ছে, আবার মেয়েকে খাওয়ানোরও সময় থাকে, বুঝতেই তো পারছো যে সব কিছুটা। তারপর মেয়েকে কিন্তু স্নানও করে দিয়েছি এর মধ্যেই, ঠিক আছে, মানে এর মধ্যে স্নান, মেয়ে টিফিন খাওয়া বলতে পারো, নিজেদের টিফিন খাওয়া সবটাই কিন্তু হয়ে গেছে। তারপরে আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, কারণ হচ্ছে প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে। ওর বাবাও বলে গেল যে জানো না আজকে স্কুল পাঠাও, কারণ কি বলো তো, হয়তো স্কুল পাঠিয়ে দেবো কিন্তু ঠিক ছুটির সময়তে না মুষলধারা বৃষ্টি নামে, বুঝতে পারছো তো, এতটাই বৃষ্টি হয়। আর এখন ভিজে গেলে না এই ওয়েদার খারাপ, শরীর খারাপ খুব করে যাবে। আর এই দিকে দেখো আমার সোনা মা জানলায় উঠে কি খেলা করছে দেখো, কারণ বৃষ্টি চারিদিকে জল, ঠিক আছে। আর এমনিও আমার মেয়ে লক্ষ্মীমন্ত বলতে পারো, ঠিক আছে। আমার তো মানে কি বলবো, এমনি আমি আজকে লক্ষ্মী বাড়িতে পুজো করেছি, আর আমি মা লক্ষ্মীকে মানি। আর সত্যি কথা বলতে যাদের ঘরে মেয়ে আছে সেই মা হচ্ছে খুব ভাগ্যবান। ভাগ্য ভালো করলে কিন্তু তবে মেয়ের মা হওয়া যায়। আমি তো বলবো ছেলের, যে ঘরেতে ছেলে জন্ম নিয়েছে খুব খারাপ, হয়তো অনেকের হয়তো আমার কথাগুলো শুনে খারাপ লাগতেও পারে, কিন্তু এটা কিন্তু বাস্তব। কারণ আমার নিজের চোখে দেখা অনেক কিছুই এমন ঘটেছে যে ছেলেরা মাকে অবহেলা করেছে, মা বাবাকে ভাত দুটো দেয়নি মুখে তুলে, ঠিক আছে। সেই কারণে হয়তো এই কথাগুলো আমি বলে ফেললাম, ঠিক আছে। তো যাই হোক, কারোর যদি খারাপ লেগে থাকে আমার কথাগুলো, প্লিজ ক্ষমা করে দিও, কিছু মনে করো না। আমি একটু এই রকমই একটু বলে ফেলি কথা, হয়তো উচিত কথাগুলো একটু বলে ফেলি। তো এদিকে বাসন কিছু পড়েছিল, চলো এগুলো এই যে ধুয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকে কিন্তু মেঘলা বৃষ্টিতেই কিন্তু আমার ভিজে ভিজে সারাটা দিন কাজ হলো। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে জানিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন নতুন আমার ভিডিও দেখতে থাকো, কেমন? আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে কাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে কাল দেখা হবে। তার মধ্যে সবাই কমেন্ট করে দিও। আজ আসি, টাটা।